হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আজকে যা আমি টিটি ফান্ডের থেকে পে আউট ইউজ করবো, এটা হচ্ছে আমার আলাদা একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট থেকে আমি পে আউট ইউজ করবো, যদিও একটাই অ্যাকাউন্ট, এক অ্যাকাউন্ট বলতে ফান্ডেটা আলাদা আর কি। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি আপনার সামনে এত একটা ভিডিও মেক করি নাই কখনো। তো যাই হোক, এখন আমি আজকে পে আউট ইউজ করবো, যেখানে আমি এখন ফান্ডেটে আসছি, স্টেপ 3-তে আসছি। ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করে ফেলছি। স্টেপ 3-তে আমার প্রফিট টার্গেট ছিল $500, বাট আমি এখানে $810 করছি। আমি এখন এটা রিকোয়েস্ট করবো আপনাদের সামনে। ঠিক আছে, দেখবো যে কতক্ষণ সময় লাগে ওদের এটা আসতে। তো এরকম যদি আসে রিসিভ হয়, আমি সকল কিছু ডিটেলস আপনাদেরকে একই ভিডিওতে সব কিছু কভার করবো। ঠিক আছে, এখন আমি আপনার সামনে পে আউট রিকোয়েস্ট করি। আর পে আউট রিকোয়েস্ট করবো আমি মূলত ব্যাংকের মাধ্যমে, কারণ টিটি ফান্ডেটে ভাই ক্রিপ্টোটা বর্তমানে কিছুদিনের জন্য অফ আছে। তো যারা লেনদেন করেন টিটি ফান্ডেটের সাথে, তারা অ্যাকাউন্ট তো বাই করতে পারবেন ক্রিপ্টোর মাধ্যমে, বাট যখন উইথড্রটা নেবেন তখন আপনাকে ব্যাংকের মাধ্যমে নিতে হবে। তো যারা ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাংক নেয়, তারা কিন্তু চাইলে পিওনরা ইউজ করতে পারেন। তো আমি নিজেও কিন্তু পার্সোনালি পিওনরা ইউজ করি। তো এটাই ভাই আমার কাছে বেস্ট হইতে পারে, বাইরের দেশ থেকে আর কি টাকা রিসিভ করার জন্য আপনারা কিন্তু এটা করতে পারেন। তবে এটার মধ্যে আরেকটা সুবিধা আছে কি, বাংলাদেশে যেহেতু ভাই ক্রিপ্টোটা অ্যালাউ না, আপনারা জানেন। আর আমরা বাইন্যান্সের মাধ্যমে যে ডলারটা রিসিভ করি, এটা কিন্তু ক্রিপ্টো। তো বাংলাদেশে যেহেতু ক্রিপ্টো অ্যালাউ না, সেহেতু ভাই একটা চান্স থাকে রিস্কের। বাট যখন আমরা এটা রিসিভ করি এর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে পিওনরে, তো ওইটা কিন্তু কোনো ঝামেলা হয় না। ঠিক আছে, কারণ ওইটা ইউএসডি আসা করে আমাদের সামনে। ঠিক আছে, ওইটা কারেন্সি। তো ওইটা বাংলাদেশে অ্যালাউ আছে সেইভাবে আর কি। তো চাইলে ভাই আপনারা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং কি সেফলি হবে। আপনারা জাস্ট ওইখানে আসবে, তারপর ওইখান থেকে আপনার পিওনর থেকে বিকাশও মেবি নেওয়া যায়। ঠিক আছে, আমি তো ব্যাংকের মাধ্যমে নিব, বাট বিকাশও নেওয়া যায়। তো যাই হোক, এত ব্যাকপ্যাক না করি, এখন পে আউট রিকোয়েস্টটা করি। তো এই যে এটা আমার সেই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মধ্যে আজকে পে আউট রিকোয়েস্ট করবো। তো দেখেন এখানে টোটাল প্রফিট কত, $810। ঠিক আছে, আমি টোটাল কিন্তু $810 প্রফিট করে ফেলছি। যেখানে আমার প্রফিট করা দরকার ছিল মাত্র $500, আমি এখানে $810 প্রফিট করছি। এখন আমি এটা উইড্রো দেবো। উইড্রো দেওয়ার জন্য এখানে পে আউট অপশন আছে। ঠিক আছে, টিটি ফান্ডেটা এই যে এই সাইডে থাকবে পে আউট অপশন আছে। তো পে আউটে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এটা ওয়েট করবো। ওয়েট করার পর আমি এই যে দেখেন এখান থেকে যা আমি পে আউট রিকোয়েস্টটা করবো। ঠিক আছে, তো এইটা ভাই আমার অলরেডি একটা পে আউট নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেছেন রাইজের মাধ্যমে আমি নিয়েছিলাম আগেরটি। তো এখানে যেটা নেওয়া হয়েছে, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এটাও অ্যাপ্রুভ হয়েছে, এটা কিন্তু আমি পাইছি। বাট এটা নিয়ে আমি ভিডিও মেক করি নাই, কারণ ভাই ভিডিও আমার মেক করা ছিল, বাট ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো আমার ফোন থেকে। ঠিক আছে, আমার ফ্রেন্ডে ছবি তুলছিল আমার ফোন দিয়ে, তারপর সেই ছবি ডিলিট করতে যায় আমার ভিডিও ডিলিট করে ফেলছে। পরে আমি এগুলো নিয়ে আপডেটও দিইনি আপনাদেরকে, কারণ ভাই কী দেখাবো আপনাদেরকে যেখানে আমার ভিডিওই নাই। তো এটা নিয়ে আর পরবর্তীতে আপডেট দিইনি আমি। তো যাই হোক, এখন উইড্রো রিকোয়েস্টের জন্য এখানে দেখেন এই যে রিকোয়েস্ট উইড্রোল। তো আমি এখানে ক্লিক করবো। তারপর সেখান থেকে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যেটা এই যে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম। এরপর আমি কিসের মধ্যে কত ডলার পেমেন্ট নেব, এটা আমি নেব। টোটাল ব্যালেন্স আমার আছে কত, $810। ঠিক আছে, $810 আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমার সিলেক্ট করতে হবে এখানে যে আমি কিসের মাধ্যমে নেব, ক্রিপ্টো নাকি যা ব্যাংকের মাধ্যমে। তো আমি ব্যাংকের মাধ্যমে এবারটা নিব। তো ব্যাংকের মাধ্যমে নেওয়ার জন্য আমার এখানে ব্যাংকের ডিটেলসগুলো সব ফিল করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সফট কোড দিতে হবে, এবং IBAN এগুলো দেওয়া লাগবে, এবং BIC। ঠিক আছে, তো এইগুলো ডিটেলসে দেওয়া লাগবে। তো আমি সকল কিছু ডিটেলসে এখানে ফিল আপ করে দিতেছি, যেহেতু ভাই এটা আমার প্রাইভেসি, সেই কারণে আমি সব করে হাইড করে রাখবো। তো যাই হোক, এই যে ফাইনালি আমি এখানে সব কিছু ডিটেলস দিয়ে দিছি। আমি এই সব কিছু একটু হাইড করে রাখলাম, কারণ ভাই প্রাইভেসি। আর এই জায়গায় IBAN, ঠিক আছে, এটা যেটা আছে এটা কিন্তু ভাই আমার কাছে নাই, যে কারণে এটা আমি দিলাম না। এটা না দিলেও কোনো প্রবলেম হবে না মেবি, আশা করি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় সেটা ওরা আমাকে জানিয়ে দিবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এগ্রি দিয়ে সব কিছু দিয়ে আমি এখান থেকে পে আউট রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেখা যাক সাবমিট হইতেছে। তো ফাইনালি আমার পে আউট সাবমিট হয়ে গেছে, যেটা $810। তো গাইস, ফাইনালি আমার পে আউট রিকোয়েস্ট হয়ে গেছে। পাশাপাশি আমার ক্রিপ্টোর মধ্যে বলতে আমার ইমেল আর কি, ইমেলের ভিতর মেল চলে আসছে যে আমি এটা সেন্ড করছি। এখন দেখার পালা যে ভাই কত সময় লাগে। যদিও ওদের একটা রুলস আছে, এটা আপনার প্রত্যেক সোমবারে পে আউট রিকোয়েস্ট করবেন, আর আপনার বুধবার এটা রিসিভ করবেন। ঠিক আছে, মাঝখানে একদিন বাদ দিয়ে ধরেন 48 ঘন্টার ভিতর আর কি পে আউট রিসিভ হয়। তো এরকম একটা রুলস আছে। তো দেখি আমার কতক্ষণ সময় লাগে। আমি বুধবারে মেবি এটা পে আউট রিকোয়েস্টটা পে আউটটা আমি পাবো বুধবারে। তো দেখি বুধবারে এটা আমি পাই কি না। ঠিক আছে, আর পাইলে আমি ডিটেলসে সব কিছু দেখাবো, কারণ ভাই এটা ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের মাধ্যমে অনেকেই কিন্তু পে আউট নেন নাই। তো এটা যেহেতু ফার্স্ট টাইম হবে, আমারও ফার্স্ট টাইম হবে। আমি পে আউট বাই ব্যাংকের মাধ্যমে কখনোই নেই। তো এই ফার্স্ট টাইম নিছি, পে আউট রিকোয়েস্ট করছি। যদি আসে সেটা আমি ডিটেলসে দেখাবো, কীভাবে কী করতে হয়, কীভাবে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে আনবো, A to Z সব কিছু কিন্তু আমি এই জাস্ট একটা ভিডিওতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তাই ভিডিওটা অনেক বড় হবে, আপনারা পুরাটাই ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। যদিও আমি পে আউট পাওয়ার পর বাকি অংশটুকু অ্যাড করব। তো এখনের জন্য আমি এটা স্কিপ করি, এবং যখন পে আউট আসবে তখন দুটা মিলে আর কি একসাথে আপনাদেরকে দেখা দেবো একটা ভিডিওতে।
দেখি কতক্ষণ সময় লাগে বা কয়দিন সময় লাগে এটা আসতে। তো ফাইনালি আমি যে পে আউট রিকোয়েস্ট করছিলাম এটা হচ্ছে রিসিভ করে ফেলছি। তো অনেকদিন পর আমি এটা রিসিভ করছি, প্রায় 2 সপ্তাহ পরে। কেন 2 সপ্তাহ লাগছে আমি এটা বলি আপনাকে। এটা মূলত হচ্ছে ওদের পেমেন্ট, যেটা আর কি আমাদেরকে দেয় পেমেন্ট, সেটা হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে দিতে প্রথমে, পরবর্তীতে ক্রিপ্টোটা ওরা ব্যান মানে স্টপ রাখে কিছুদিনের জন্য। একটা প্রবলেম হয়েছিল ওদের ফান্ডে, তো এই কারণে আর কি এটা অফ রাখে। পরবর্তীতে ব্যাংক ডিটেলস চাইছে আমাদের কাছে। তো আমরা যারা পে আউট রিকোয়েস্ট করছি সবাই হচ্ছে ব্যাংক ডিটেলস দিলাম ওদেরকে। দেওয়ার পর ব্যাংকের মাধ্যমে যখন টাকা পাঠাবে তখন হচ্ছে ভাই ঝামেলার মধ্যে পড়ছি। এমন ঝামেলা বলার বাইরে, মানে ব্যাংকে ভাই টাকা আসা যে কত প্যারা যায় হোক, এটা ভাই আবার আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো ব্যাংকে আর পাইলাম না। পরবর্তীতে ব্যাংকে থেকে রিজেক্ট করা হয়েছে বারবার। পরবর্তীতে তারা জিবনেও সমস্যাটা সমাধান করে আজকে যে আমাকে পেমেন্ট করছে, আজকে হচ্ছে শনিবার। ঠিক আছে, তো কোথায় হচ্ছে ওরা বুধবারে পেমেন্ট করে, প্রত্যেকটা পেমেন্ট কিন্তু বুধবার করে ওরা। তারপর হচ্ছে শনিবারে করছে ওরা, আমাদের আবার মেল করছে। মেল করে আমাকে জানাইছে যে তোমার মানে ক্রিপ্টো ওয়ালেট এগুলো দেওয়ার জন্য বলছে আমাকে। পরে আমি দিলাম, পরবর্তীতে তারা আমাকে পেমেন্ট এগুলো মানে দিয়ে দিছে সবকিছু। আমি সবকিছু আপনাকে ডিটেলসে দেখাবো। ঠিক আছে, সবকিছু দেখাবো। এর আগে আমি এটাও বলে দিই ভাই, এখন হচ্ছে অনেকে কিন্তু হইতে পারে পে আউট এখনো পান নাই। ঠিক আছে, মানে যারা পে আউট রিকোয়েস্ট করছেন ওরা পান নাই, বাট পাওয়া যাবেন। এটা বুধবার পর্যন্ত হবে মেবি। বুধবারের মধ্যে ওরা সব ক্লিয়ার করে দেবে। আমাকে যতটুকু বলছে যে যারা পে আউট রিকোয়েস্ট করছে সবাইকে হচ্ছে বুধবারের ভিতরে আর কি সব ক্লিয়ার করে দেবে। যেহেতু একটু প্রবলেম ছিল, প্রবলেমটা ওদের পক্ষ থেকে ছিল, সেই এই কারণে হচ্ছে এটা ভাই মানে ওরা একটা পোস্টও মেবি করে দিতে পারে এরকম, যে এরকম ঝামেলা হয়েছে। তো এটা বিশেষ করে শুধুমাত্র আমাদের এশিয়ার দিকেই হয়েছে। ঠিক আছে, ওদের ওই দিকে হয় না। কারণ ওদের দিকে ভাই লন্ডনের দিকে হচ্ছে ওরা মানে সরাসরি ব্যাংক মাধ্যমে ওরা ট্রান্সফার করতে পারে, ওর ঝামেলা নেই। বাট আমাদের দেশে তো ভাই ঝামেলা। তো এই কারণে হচ্ছে একটু লেট হয়েছে, প্রায় 2 সপ্তাহের মতো ভাই সময় লেগে গেছে। এরকম সময় কখনোই লাগে না। তো যে এখন আমি আপনাকে সবকিছু ডিটেলসে দেখাই যে কত পেমেন্ট ঢুকছে, কিভাবে কি সবকিছু দেখাই দিচ্ছি। তো আপনারা তো দেখছিলেন যে আমি পে আউট রিকোয়েস্ট করছিলাম। তো এই দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাপ্রুভ দেওয়া। ঠিক আছে, আপনারা বলতে পারেন ভাই এখানে অ্যাপ্রুভ এখানে কমপ্লিট কেন? ভাই ওরা প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ করে। এখান দিয়ে হচ্ছে ভাই কমপ্লিট দিয়ে দেয়। ঠিক আছে, আগে অ্যাপ্রুভ দিত, এখন দেয় কমপ্লিট। এটা কিন্তু আমি আগে রিসিভ করছিলাম। এটা হচ্ছে রাইজে আমার ছিল, মানে পেমেন্ট রিসিভ করছিলাম রাইজে। আর এটা দেখেন ব্যাংকে দেওয়া। ঠিক আছে, আমি কিন্তু ব্যাংকে রিকোয়েস্ট করছিলাম। পরবর্তীতে আমি যেটা বললাম, ওরা পার্সোনালি আমাকে মেল করছে। মেল করে হচ্ছে আমার ক্রিপ্টো ওয়ালেট নিয়েছে, পরবর্তীতে ক্রিপ্টো দিয়ে দিয়েছে। এই কারণে যেহেতু আমি ওয়েবসাইট থেকে ব্যাংকের মাধ্যমে করছিলাম, এখানেও কিন্তু ব্যাংকে লেখা। আর আমি যদি দেখাই আমার সার্টিফিকেট, এই দেখেন আমার সার্টিফিকেট আমি পাইছি $567। ঠিক আছে, মানে 70% মেবি এরকম $567 হচ্ছে আমি এখান থেকে পাই গেছি। এখন যদি আমি আপনাকে আমার ইয়াটা দেখাই, ঠিক আছে, ওইটা আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাই, কারণ ভাই প্রাইভেসির কারণে আমি মেলটা পুরোপুরি দেখাইতে পারতেছি না। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার ডিটেলস সব কিছু বলে দিচ্ছে যে কত পার্সেন্ট পাইছি না পাইছি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে $567। এখন হচ্ছে আমি আপনাকে আমার বাইন্যান্স আইডিটা দেখাই দিচ্ছি। ওইটা আমি একটু এখন আপনাকে এটাই দেখাই। এর মধ্যে আমি বাইন্যান্সে ঢুকি, যেহেতু ভাই প্রাইভেসির বিষয় তো আপনারাও জানেন। তো এখানে আর কি দেখবেন বলেন, এখানে ভাই কিছু দেখেন না, আমি এখান থেকে এখন দেখাই বাইন্যান্সে। তো ফাইনালি এই দেখেন বাইন্যান্সে আমার এখানে আর আগেও কিছু ছিল ডলার, তো সব কি অ্যাড হয়ে গেছে একসাথে, যে কারণে হচ্ছে দেখেন $674 অলরেডি আমার এখানে আসছে। যেটা আমি $569 নাকি কত, $559 মেবি রিসিভ করছি। হ্যাঁ, এখানে যদি দেখি না $567। ঠিক আছে, আমার ভাই খেয়াল নেই। তো $567 হয়েছে আমার আজকে রিসিভ হয়েছে। আর এখানে টোটাল আমার ব্যালেন্স আমার যেহেতু আগেরও ছিল, তো সেটা নিয়ে কিন্তু হচ্ছে $674 অলরেডি আমার অ্যাকাউন্টে এখানে আসছে। তো ভাই দেখতেই পারলেন আমি আজকে ভাই ডিটেলসে সব কিছু দেখছি। এখন অনেকে আমাকে ভাই বলেন ভাই টিটি ফান্ডের থেকে পে আউট নিয়ে আপনি দেখান না কেন? ভাই এটার মেইন কারণ হচ্ছে ভাই প্রত্যেকটা ভিডিওতে যে আমি পেমেন্ট বিষয় দেখাই, তাহলে ইউটিউবে ভাই মেইন কথা হচ্ছে ইউটিউবে ঝামেলা করে। পাশাপাশি হচ্ছে যে ভাই বাংলাদেশ থেকে এইসব পেমেন্ট বিষয় দেখানো যায় না। ঠিক আছে, যারা ভিডিও মেক করে ওদেরকে দেখবেন, বেশিরভাগ মানুষ হচ্ছে আপনাকে বাইন্যান্স শো করাবে না। এটার মূল কারণ ভাই এটাই, কারণ এগুলোর মধ্যে ভিডিওতে ভাই ঝামেলা করে। ভিডিওতে ঝামেলা হওয়ার পর হচ্ছে যে আপনার মনে করেন তাই বাংলাদেশে দেওয়ার বাকি ডিটেলস সবকিছু আপনাদের জানা আছে। ঠিক আছে, তো এইগুলাই হচ্ছে মেন বিষয়। তো আমি আজকে করছি এর মানে না ভাই প্রত্যেকবার করবো, কারণ ভাই ব্যাংক ডিটেলস এইগুলো আপাতত হাইড করা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি টেলিগ্রামে আর কি আপডেট করে দেবো। ইউটিউবে ভিডিও না করলেও টেলিগ্রামে হয়তো আপডেট করে দিব। আর আপনারা তো দেখতে পারলেন ভাই টিটি ফান্ডে থেকে আমি 2 সপ্তাহ পরে হইলেও এটা রিসিভ করছি। ঠিক আছে, তো অন্যান্য প্ল্যাটফর্ম হইলে ভাই দিব কিনা আমি জানতাম না। ঠিক আছে, দিব কিনা ভাই আমার মাথায় ইয়ে করে না, কিন্তু ওরা ভাই নিচে পার্সোনালি আমাকে মেসেজ করছে। আর আজকে আমার সাথে আমার এক ভাই আর কি দেখা করতে আসছিল। এটা হচ্ছে ভাই আমার মতো আর কি মানে আপনার মতো আর কি ভিডিও এইগুলা দেখে আমার। তো সে আসছিল আজকে আমার কাছে, তো আমার সাথে দেখা হলো, আড্ডা মাড্ডা মারলাম আমরা। তো সবকিছু আর কি করলাম। তো ওনার সামনে আর কি দেখছে আমার টিটি ফান্ডের থেকে আমাকে মেসেজ করছিল, মেসেজ করে আমাকে ডিটেলসে সবকিছু চাইছে। তারপর আমি ওনার সামনে আর কি সবকিছু করছি। ঠিক আছে, তো এখন হচ্ছে রিসিভ করলাম। তো যাই হোক, আপনারা তো ভাই সবকিছু ডিটেলসে দেখলেন। আমি ভাই অলওয়েজ বলি আপনাকে টিটি ফান্ডেড ভাই আমার কাছে বেস্ট মনে হয়, কারণ ওরা দেখেন একটা পে আউট দিবে, সেটাও ভাই আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কিভাবে কি করবে না করবে। ঠিক আছে, তো
যাই হোক, আপনারা চাইলে কিন্তু টিটি ফান্ডে নিতে পারেন। টিটি ফান্ডের ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টিটি ফান্ডের লিঙ্ক দিয়ে দেবো, আর লিঙ্কন FS80 প্রোমো কোড ইউজ করা হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্টও পেয়ে যাবেন টিটি মার্কেটের। এটা হচ্ছে টিটি মার্কেটের সর্বোচ্চ ডিসকাউন্ট, যেটা আমার কাছে কুপন করে আছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন, ঠিক আছে। আর যদি কোনো প্রকার ঝামেলা হয়, আমার লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খোলা থাকে, আর ঝামেলা হয় বা পেমেন্ট সব বিষয় নিয়ে, তাহলে আমাকে বললেও আমি কোম্পানির সাথে কথা বলে হলেও এটা কিছুটা হলেও সলভ করাই দিব, ঠিক আছে। তো অবশ্যই ভাই এগুলো মাথায় রাখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই আমি কিন্তু এই পেমেন্টগুলো দিয়ে একটা জিনিস করবো, সেটা ভাই আপনারা দেখতে পারবেন কিছু দিনের মধ্যে, আমি ব্লগ আকারেও সেটা শেয়ার করবো, ঠিক আছে। তো যার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, অবশ্যই ভালো থাকবেন।